রিয়েলিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় ভিআর। আমাদের তরুণ পাইলট ও চিকিৎসকেরা আজ ভিআর সিমুলেশনের মাধ্যমে কোনো মানুষের জীবন বিপন্ন না করে শতবার নিখুঁতভাবে সার্জারি ও বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছে। 100 জন হাতে ফোন নিয়ে 95 জন রিলস দেখে আর বাকি 5 জন শেখে। এই 5% থেকে আপনি 95% অবক্ষয় রাখতে পারেন। তর্ক বিতর্ক আর যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে চাইল্ড হেভেন গ্রামার স্কুলে অনুষ্ঠিত হয়েছে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা 2026। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা 4টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শনিবার সকালে প্রথম গ্রুপে কর্ণফুলী ও হালদা দলে প্রযুক্তির উন্নতি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ বিষয়ের উপর দুপক্ষের বক্তব্য উপস্থাপন করে। এরপর দ্বিতীয় গ্রুপে সাঙ্গু ও ইচ্ছামতি দলে উচ্চশিক্ষায় পিতামাতার প্রতি সন্তানদের অবহেলার অন্যতম কারণ বিষয়ের উপর দুপক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়। উচ্চশিক্ষিত সন্তানরা নাকি মা বাবাকে অবহেলা করে, ঠিক মতো দেখাশোনা করে না। তাহলে আমাদের সমাজে যে অসংখ্য অশিক্ষিত বা অল্প শিক্ষিত সন্তানরা মা বাবাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে, এটাই আপনি কোন শিক্ষার উপর দেবেন মাননীয় প্রতিপক্ষ? বিপক্ষ দল বলতে চাইলে 2-4 জন শিক্ষিত সন্তান হয়তো অবহেলা করে, সবাই নয়। মাননীয় মডারেটর, সমাজ বিজ্ঞান ও পরিসংখ্যানের দিকে তাকান। আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোতে যে শত শত পিতামাতা চোখের জল ফেলছেন, তারা কি কোনো রিক্সা চালক বা দিনমজুরের মা বাবা? না, তাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা কর্পোরেট কর্মকর্তা। চট্টগ্রাম নগরীর 5/3 নং ওয়ার্ডের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড হেভেন গ্রামার স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও 5 যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক খুরশেদ আলম চৌধুরী। বিচারক মণ্ডলী ছিলেন 5 যুব সংঘ মহিলা ফোরামের সভানেত্রী অধ্যক্ষ রাশেদা নূর, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আয়ুব আলী ও মোহাম্মদ আক্তার হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক ও 5 যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষিকা মোশায়ের আলী আখি, শারমিন জাহান, তানিয়া সুজান, নাহিদ সুলতানা রেশমি, জান্নাতুল সুরাইয়া মুক্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যে মা বাবা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এমন নয় যে বাড়ি বাড়ি কাজ করে মা তার ছেলেকে উচ্চশিক্ষিত করেছে, কিন্তু যখন ছেলে উচ্চশিক্ষিত হয়ে ঢাকায় গিয়ে একটা বড় চাকরি করে, সে মাকে তার ফ্ল্যাটে তার ঘরে জায়গা দেওয়ার সুযোগটুকু তার হয় না। সব যুক্তির সেরা যুক্তি হচ্ছে একটাই, আমাদের নৈতিক শিক্ষা। আগের প্রজন্ম শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষিত হয়েছে, কিন্তু আমাদের মধ্যে যদি নৈতিকতা না থাকে, তাহলে আমরা কিন্তু উচ্চশিক্ষিত হয়ে আমরা সে ভালো ব্যবহারটা দিতে পারবো না, ঠিক অশিক্ষিত হয়েও সেটা পারবো না। এটা তোমাদের প্রথম অনুষ্ঠান বিতর্ক, তোমরা হয়তো আর কোনোখানে এই বিতর্কে অংশগ্রহণ করো নাই। তাছাড়া তোমরা নিচের ক্লাসের শিক্ষার্থীর বেশিরভাগ, সেজন্য প্রথম বিতর্ক হিসেবে আমি অবশ্যই তোমাদেরকে সাধুবাদ দিব, তোমাদেরকে ধন্যবাদ দিব। তোমরা অত্যন্ত চমৎকার বক্তব্য তুলে ধরেছো তোমরা। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।